আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে 6টি বিষয়ে নিষেধ করেছেন। 6টি বিষয় জানার পর দেখব আমাদের মাঝে এই রোগগুলা আছে কিনা। যদি থাকে আমরা এগুলা আমাদের দিল থেকে বের করে দিব, যদি না থাকে আল্লাহর কাছে দোয়া করব যেন এই রোগগুলা আমাদের জীবনে না আসে। পুরা বক্তব্যটা শোনার আগে আপনারা ধৈর্য সহকারে বসতে হবে এবং ধৈর্যের মানসিকতা নিয়েই থাকতে হবে, না হয় একটু এদিক সেদিক হলে আলোচনা ছুটে যাবে, কারণ অনেকগুলা কিছু বলা হবে, অনেক কথা বলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, প্রথম নিষেধাজ্ঞা, লা ইয়াসখার কওমুম মিন কওম, এক সম্প্রদায় যেন আরেক সম্প্রদায়কে উপহাস না করে, ঠাট্টা না করে। দক্ষিণ পাড়ার মানুষ যেন উত্তর পাড়ার মানুষদেরকে, উত্তর পাড়ার মানুষগুলো যেন দক্ষিণ পাড়ার মানুষদেরকে ঠাট্টা না করে, উপহাস না করে। এই উপহাস না করাটা, এটা যে শুধু ইসলাম ধর্মে, আমাদের ধর্মে নিষেধ এমন না। উপহাস জিনিসটা আসলে সব জায়গায় খারাপ, সব ধর্মের মানুষের মধ্যে উপহাস জিনিসটা কি খারাপ। তো আল্লাহ বলেন, এক সম্প্রদায় যেন আরেক সম্প্রদায়ের উপহাস না করে। ইংলিশে উপহাসকে বলা হয় স্কফ। তো এই জন্য ইংরেজি অনুবাদক যারা, তারাও খুব সুন্দর অনুবাদ করেছে। Let not a group scoff at another group. এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে যেন উপহাস না করে। খুব সুন্দর অনুবাদ। Let not a group scoff at another group. এরা এদেরকে, তারা তাদেরকে যেন উপহাস না করে। সোজা কথা, কেউ কারে ঠাট্টা না করে। কেন করবে না? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ বলেন, তোমরা যাকে ঠাট্টা করলা, এই দল আরেক দল যাদেরকে ঠাট্টা করলো, উপহাস করলো, হতে পারে যাদেরকে উপহাস করা হয়েছে তারা উপহাসকারী দলের চাইতে বেশি উত্তম। আমি তার উপহাস করলাম, আল্লাহকে হতে পারে তুমি যার উপহাস করলা সে তোমার চেয়ে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, একদল নারী যেন আরেক দল নারীকে উপহাস না করে, ঠাট্টা না করে। হতে পারে যেই নারীদেরকে ঠাট্টা করা হলো ওই নারীরা উপহাসকারিনী নারীদের চাইতে আল্লাহর কাছে বেশি দামি। এই আয়াত থেকে যেটা বুঝার সেটা হলো, পুরুষ পুরুষকে, নারী নারীকে, অথবা পুরুষ নারীকে, নারী পুরুষকে কেউ কাউকে অযথা উপহাস করার নিষেধ। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে একে অপরকে দোষ দিও না, দোষারোপ করো না। এটা আপনি করছেন আর আপনি কর না, আপনি করছেন, এটা তুই করছস, কেন তুই করছস, আসেনি। আসলে দুইজনের মধ্যে কে করছে একজন কিন্তু জানে যে অপরাধটা আমি করছি, কিন্তু না, আরেকজনের উপর চাপায়া দিচ্ছি। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজনে আরেকজনকে দোষারোপ করবা না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, 3 নাম্বার নিষেধ, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবা না, মন্দ উপাধি দিয়ে ডাকবা না। আমাদের গ্রামে একজনকে ছোটবেলা থেকে আমরা বলতাম জালু নানা, তো ভাবতাম ওনার নাম মনে হয় জালু নানাই। আস্তে আস্তে যখন বড় হইলাম, পড়াশোনা করলাম, তখন বুঝলাম যে না, জালু তো কারো নাম হইতে পারে না। পরে জানলাম ওনার নাম জালাল উদ্দিন। কি নাম? খুব সুন্দর নামটারে বানাইলাম জালু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর উনি মুমিন, তিনি মুমিন, এই একজন ঈমানদারের নাম বিকৃত করে, ব্যঙ্গ করে একটা খারাপ নাম দেওয়া, মন্দ নাম দেওয়া, এটা কতই না মন্দ।
কোন ইমানদারকে যদি কেউ মন্দ নামে ডাকে, আল্লাহ বলেন যে ডাকলো সে কতই না খারাপ কাজ করলো, নাউজুবিল্লাহ। তাহলে মন্দ নাম যে দিল সে কি ভালো কাজ করেছে না খারাপ? এজন্য আমরা কেউ কাউরে মন্দ নামে ডাকবো না। এই বল্টু, সল্টু, আসলে তো বল্টু না মানুষের নাম, সল্টু না, এটা কি কোনো নাম হইতে পারে নাকি? আল্লাহ হেফাজত করেন। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এইভাবে মানুষকে ঠাট্টা করে, একে অপরকে দোষারোপ করে, একজন আরেকজনকে মন্দ নামে ডাকে, এরা যদি তওবা না করে, আল্লাহ বলেন তারা হলো জালেম, নাউজুবিল্লাহ। তারা কি? তাহলে 11 নম্বর আয়াতে 3টা নিষেধ আমরা জানলাম। 1, উপহাস করা যাবে না। 2, দোষারোপ করা যাবে না। 3, কাউকে মন্দ নামে ডাকা যাবে না। 12 নম্বর আয়াতে আরো 3টা নিষেধ জানবো। আগের 3 আর পরের 3 মোট হবে কয়টা? 6টা। 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি খারাপ ধারণা করা থেকে বাঁচো। মানুষকে বেশি পরিমাণে খারাপ ধারণা করা থেকে তোমরা বাঁচো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ বলেন কিছু কিছু ধারণা গুনাহ, কিছু ধারণা পাপ। তাহলে এই আয়াতে 4র্থ নিষেধাজ্ঞা খারাপ ধারণা না করা। বলেন আমার সাথে, কারো ব্যাপারে খারাপ ধারণা করব না, সবার ব্যাপারে ভালো ধারণা রাখবো। ভালো ধারণা রাখতে গিয়ে বলেন বেশি প্রশংসা করব না। ধারণা ভালো রাখা ভালো, মাত্রা অতিরিক্ত প্রশংসা করা আবার ভালো না। যেমন লিখে দিলেন আমার নামের শুরুতে লেখক, গবেষক, হাফেজুল হাদিস, আল্লামা, ওমক তোমক। আমি কোন কালে লেখক ছিলাম, কোন কালে গবেষক ছিলাম, কোন কালে হাফেজুল হাদিস ছিলাম। এই যে মাত্রা অতিরিক্ত প্রশংসাটা লেখলেন, এখানে লেখে নাই, লেখে অনেক জায়গায়। তো যারা লেখলো, যারা করলো, উদ্দেশ্য হুজুর একটু খুশি হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাত্রা অতিরিক্ত প্রশংসা যার করলা, তারে খুশি করো নাই, তারে ধ্বংস করছো। চোখে দেখি তিনি খুশি হয়, রসুল কয় না ধ্বংস হয়। আমার কথা সত্য না নবীরটা সত্য হবে? আমি আপনি চোখে দেখি কাউরে প্রশংসা করলে সে হয় খুশি, রসুল কয় না এটা ধ্বংস হয়েছে। একজন লোক মূর্খ, তো মাইকে বলতেছে আমাদের এখানে আসছে ব্যারিস্টার অমুক। আচ্ছা, মূর্খ মানুষ ব্যারিস্টার, আবার হ্যাঁ খুশি, হ্যাঁ খুশি। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর 6060 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসনি আলা রাজুলিন ইউতরিহি ফিল মিদহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে শুনতে পেলেন তিনি আরেকজনের মাত্রাতিরিক্ত প্রশংসা করতেছে, খুব বেশি প্রশংসা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাকতুম আও কাতাতুম যাহরার রাজুল। নবীজি তাকে থামায়া বললেন, এই মিয়া, মাত্রা অতিরিক্ত প্রশংসা যে করলা তার, তোমরা তাকে ধ্বংস করলা। নবীজি বললেন তার মেরুদণ্ড তোমরা ভেঙে দিলা। তাহলে যার প্রশংসা করছে নবীজি বললেন যে তাকে ধ্বংস করলা, তার মেরুদণ্ড ভেঙে দিলা। সহিহ বুখারীর 6061 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আবি বাকরাহ আন আবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আবু বকরাহ। আবু বকর না, আবু বকর তো সবচেয়ে বড় সাহাবী, যিনি মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান যিনি, তিনি না। আবু বকরাহ আরেকজন সাহাবী। এই আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সামনে এক ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হলো। আলোচনা করতে করতে এই লোকের এত প্রশংসা করা শুরু হয়েছে রাসূলের দরবারে। নবীজি বললেন, ওয়াইহাক, থামো। যে প্রশংসা করতেছেন, ওয়াইহাক, থামো মিয়া, এত বাড়ায় কোকা। কত তাউলুকা সাহিবিক, তুমি তো তোমার সাথীর গলা কাইটা দিছো। গলা কাটলে মানুষ মরে না বাঁচে?
রসুল বলেন মাত্রাতিরিক্ত প্রশংসা যার করলা, তার প্রশংসায় তার উপরে উঠাও নাই, বরং তারে মাইরা ফেলছো, তার গলা কাটছো, তাকে হত্যা করছো। তাহলে কারো ব্যাপারে খারাপ ধারণা রাখবো না, ভালো ধারণা রাখবো, কিন্তু মাত্রাতিরিক্ত প্রশংসা করব না। রসুল বলে দিয়েছেন, ইদা কানা আহাদুকুম মাদিহান ফালইয়াকুল আহসিবু কাযা ওয়া কাযা। তুমি যদি কারো প্রশংসা করতেই হয়, তোমাদের কেউ যদি কারো প্রশংসা করতেই হয়, ততটুকু বলো যে আহসিবু কাযা ওয়া কাযা, তার ব্যাপারে এমন এমন ধারণা রাখি। বাস্তবেই যদি সে এমন হয়, বাস এতটুকু বলা, এর চেয়ে বেশি বাড়ায়া না বলা। আমরা যেটা বুঝলাম, ভালো ধারণা রাখা, ভালো রাখতে গিয়ে বাড়ায়া প্রশংসা না করা। কথাটা বুঝে আসছে? তাহলে 4 নাম্বার নিষেধাজ্ঞা, খারাপ ধারণা করা যাবে না। 5 নাম্বার নিষেধাজ্ঞা, ওয়ালা তাজাসসু। তোমরা কারো গীবত, তোমরা কারো দোষ অনুসন্ধান করবা না, কারো পিছনে সিআইডিগিরি করবা না, কারো দোষ অনুসন্ধানে লেগে যাবে না। আপনাদের এলাকার এক ব্যক্তি দেখলেন, এই এলাকার একজন ইমাম সাহেব বাজারে হাঁটতেছে, তার সাথে 3 জন বোরকাওয়ালি মেয়ে। কয়জন? আপনার ভিতরে সন্দেহ ঢুকে গেছে। পিছনে পিছনে হাঁটা শুরু করছেন, হাঁটতে হাঁটতে গেছেন, কিন্তু মানে পিছনে পিছনে দেখতেছেন হুজুর যায় কই। হ্যাঁ, হুজুরের পিছনে মাত্র মাগরিবটা পড়লাম, সর্বনাশ, এই জায়গায় 3 জন বোরকাওয়ালি ওনার সাথে। যাইতে যাইতে এক দোকানে গেছেন, যেখান থেকে তিনি শাড়ি কিনছে, 3 পিস কিনছে। উনি সদাই করার পর, বের হয়ে যাওয়ার পর, দোকানদার আবার আপনাদের এলাকারই আব্দুর রহমান ভাই বা একজন নাম আব্দুল্লাহ, যে হোক, তাকে গিয়ে বললেন, আব্দুল্লাহ ভাই ঘটনা কি? ইমাম সাহেব আপনার এখানে আসছে, কারা ছিল লগে? ইমাম সাহেবের বউ ছিল আর 2 মেয়ে ছিল। আপনি কামটা করলেন কে? তখন ওয়ালা তাজাসসু, অযথা কারো দোষ অনুসন্ধানে লেগে যাবে না, সেই ডিগ্রি করবা না। এটা হলো 5 নাম্বার নিষেধাজ্ঞা। বলেন, এই জাতীয় আজাইরা সন্দেহ আমাদের হয় কিনা? তো আপনার নিজেরই তো দোষের অভাব নাই, পাইছেন একটা, বাস লাগছেন একজনের বিষ। আল্লাহ হেফাজত করেন। 6 নাম্বার, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমাদের একজন যেন আরেকজনের গীবত না করে, পরনিন্দা না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মরা ভাইয়ের গোশত খাবে? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন বা আমি সহ, আমরা কেউ কি মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করি? আমরা, আল্লাহ জানে আমরা যে পছন্দ করি না। সাথে সাথে আল্লাহ কয় ফাকারিহতুমু, বস্তুত তোমরা মরা ভাইয়ের গোশত খাওয়া অপছন্দ করেই থাকো। আল্লাহ বলছে যে তোমরা যে অপছন্দ করো, এটা আমি আল্লাহও জানি। তো অপছন্দ করো মরা ভাইয়ের গোশত খাইতে, এটা ঠিক, তো গীবত করো কেন? এক মুখে বলছো আল্লাহ মরা ভাইয়ের গোশত পছন্দ করি না, আরেক মুখে তুমি গীবত করতেছো। আল্লাহ বলেন, এই গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া তো একই কথা। মুখে বলছেন মরা ভাইয়ের গোশত খাই না, আবার গীবত করতেছেন, তো গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়া একই কথা।